সিরোসিস কিভাবে বুঝবেন? লিভার ডিজিজ যেটা ক্রনিক হয়েছে, অর্থাৎ 3 মাসের বেশি পার হয়ে গিয়েছে, এবং যেটাতে লিভার ইম্পেয়ারমেন্ট বা লিভারের কম কাজ করার যে যে সিমটম বা সাইন বা পরীক্ষা সেগুলো আছে। এএলটি বেশি, বিলিরুবিন বেশি, এবং একটা কারণ, অন্তর্নিহিত কারণ আছে। বাচ্চাদের সাধারণত এটা ভাইরাস বি একসময় ছিল, অনেকগুলো সিও ছিল, আর উইলসন ডিজিজ অ্যান্ড কিছু মেটাবলিক ডিজিজ, অবস্ট্রাকটিভ জন্ডিস যে সমস্ত কারণে হয় সেগুলি। তাহলে পরে দীর্ঘদিন হলে এটা ফাইব্রোসিস বা সিরোটিক হচ্ছে কিনা তার বোঝার পথ হচ্ছে নন ইনভেসিভ একটা পরীক্ষা, ইলাস্টোগ্রাফি। ইলাস্টোগ্রাফি দিয়ে আপনি, এটা ছাড়া অনেক সময় অ্যাডোলেসেন্স কিংবা অ্যাডাল্টে যেটা হয় যে সিরোসিস থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা টিউমার হয়ে যায়, ওটাও কিন্তু বোঝা যায়। ইনক্রিজ ডায়াপটিক হয়, ফাইব্রাস টিস্যু অ্যান্ড দেন টিউমার, তারা ডায়াপটিক বেশি করে। এবং আপনি একটা নেন, এই যে আলট্রাসাউন্ড টাইপ অফ, এমআরআই টাইপ অফ পরীক্ষা, যেটা করে আপনি বুঝতে পারছেন যে আপনার এটা অন্য নর্মাল টিস্যু হচ্ছে ভিন্ন, ডিফারেন্ট ফাইব্রাস টিস্যু ডিটেকশন হচ্ছে। তাহলে আপনি এটা বুঝে গেলেন। আরেকটা হয় মোটা বাচ্চাদের নন অ্যালকোহলিক স্টিওহেপাটাইটিস, ইয়োর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, ন্যাশ অ্যান্ড এফএলডি, এগুলো কিন্তু দীর্ঘদিন হলে এটা সিরোটিক প্রপেন্সিটি আছে, অর্থাৎ সিরোসিসে ট্রান্সফার হতে পারে। এটা বোঝার জন্য আপনি সিরোসিস বোঝার পথ হচ্ছে, সিরোসিস মানে তো ফাইব্রোসিস, তাহলে এটা বোঝার পথ হচ্ছে কতখানি ফাইব্রাস টিস্যু আসে সেটা বোঝার জন্য। সো এইভাবে এটা হেল্পফুল প্রসিডিউর, এবং এটাতে রেডিয়েশন থাকে না, যেহেতু আল্ট্রাসাউন্ড অ্যান্ড দ্য এমআরআই টাইপ অফ অপারেশন, তাহলে এখানে রেডিয়েশন কম থাকে, এবং সিম্পল বেড সাইড টেস্ট পসিবল, তাই এটা করতে পারেন। কারেন্ট ডেতে এটার একটা ইউজফুলনেস আছে।